টাঙ্গাইলে আলোচিত আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া সাবেক এমপি আমানুর রহমান খান রানা, তার ভাই সাবেক পৌর মেয়র শহীদুর রহমান খান মুক্তি, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সানিয়াত খান বাপ্পা ও ব্যবসায়িক নেতা জাহিদুর রহমান খান কাকন সহ 10 জনকে খালাস দেওয়া হয়েছে। দুপুরে টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাহমুদুল হাসান এই রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন মোহাম্মদ আলী ও কবির হোসেন। তারা দুজনেই পলাতক রয়েছেন। 2013 সালের 18 জানুয়ারি জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ তার কলেজপাড়া এলাকার বাসার কাছ থেকে উদ্ধার করা হয়। ঘটনার 3 দিন পর তার স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। 14 বছর ধরে অপেক্ষা করতেছে আমার মেয়ে, আমার নাতনি, আমরা ন্যায় বিচার পেয়েছি। 27 জন সাক্ষী এই রাষ্ট্রপক্ষ উপস্থাপন করেছেন। আমরা তাদেরকে জেরা করেছি। রাষ্ট্রপক্ষ সন্দেহজনকভাবে প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় বিজ্ঞ আদালত ন্যায় বিচারের স্বার্থে আসামিদের খালাস করেছেন। এই রায়ে আমরা এই যাদের খালাস হয়েছে আমরা আমাদের বিজ্ঞ সিনিয়র পিপি আছেন, ওনারা আছেন, তারপর বাদীপক্ষের লোকজন আছেন, তাদের সাথে কথা বলে আমরা উচ্চ আদালতে যাব।